বিশ্ব নবীর কাছে এসে বেঈমানেরা প্রশ্ন করেছেন, নবীজি বলে দেন, আপনি যে ধ্বংসের কথা বলছেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী থাকবে না, অট্টালিকা ধ্বংস হবে, বাড়িঘর ধ্বংস হবে, ফ্ল্যাট বাসা ধ্বংস হবে, বড় বড় টুইন টাওয়ার ধ্বংস হয়ে মাটিতে মিশে যাবে। সেই দিনটা কবে একবার বলে দেন। বিশ্ব নবীকে আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, এই পৃথিবী যে ধ্বংস হবে এইটার সম্পূর্ণ ইলম রয়েছে আল্লাহর কাছে। যিনি পৃথিবী বানিয়েছেন তার কাছে ডেট আছে, তারিখ আছে, সময় আছে, নির্দিষ্ট সময়ে ধ্বংস হবে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি নবী মুহাম্মদ তোমাদের কাছে এসেছি শুধুমাত্র ভয় দেখানোর জন্যে। وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض، ثم نفخ فيه أخرى ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله، ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. وأشرقت الأرض بنور ربها وأوتي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون. ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون.
بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون بسم الله الرحمن الرحيم ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين হায় আল্লাহ। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকের সদরের সভা, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলিম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে বছরের শুরু 2026 সালে পহেলা জানুয়ারি এই নতুন পালিতে প্রত্যন্ত একটা গ্রামে পাকুড় ডিস্ট্রিক্ট এনে আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। আমরা একবার সেই মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আপনারা বললেন কিনা আমি শুনতে পাইনি, তার একবার বলছি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট্ট করে আপনাদেরকে দুটি কথা বলছি। যত লোক গ্রামে মেলাতে ঘুরছিল অত লোক এখানে নেই, তাদের কাজ হয়ে গেছে, চলে গেছে। তবে যেগুলো গেছে ওগুলো পাতান, আসল মালটি বসে আছে। এত শীতে যে লোক বসে থাকতে পারে, তো এখান থেকে ভাবতে হবে যে ওর ঈমান আছে, ওর আল্লাহর উপরে মহব্বত আছে। আপনারা যে বসে আছেন সেটা আল্লাহ এবং রসুলের মহব্বতে বসে আছেন, মানুষের মহব্বতে নয়। বিধায় আমাদের এই বসাটা আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখন বলবো যারা দাঁড়িয়ে আছে ওদেরকে দুটো কথা বলবো যে ভাই, আপনারা মজলিসে বসেন, ওইভাবে বসেন না, এটা বসার নিয়ম নয়। মজলিসে এসে বসেন, ওই দেওয়ালের ধারে বা তিরপলের ধারে বসছেন, এটা কেমন লাগছে না আপনাদেরকে? নিজেদেরকে তো একটা খারাপ লাগার বিষয় আছে। এই তোরা চারজনা বসবি, মিষ্টি মিষ্টি করে বলছি, তারা ভাবছে আমাদেরকে বলে না। এই তো বস, নিচে বস। মাশাআল্লাহ, সবাই বসে যায়। এই মাহফিলে সবাই সোনামানি সোনার দল। এই এদিকে বসো, ওই এদিকে বসে যাও, সবাই বসে যাও। ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন, চোখের সামনে দাঁড়িয়ে থাকলে বায়ানের খরব হয়, মন কেটে যায়, ভেঙে যায়। যে বকে সে বুঝে, তোকে আলাদা বলতে হবে নাকি?
কোন ছাগল রে? বসে যান ভাই। এই ভাই শুনেন, আপনাদের টাকাগুলো আমি হিসাব করে দেবো, এক জায়গায় ভরে বেঁধে দেন। যদি ব্যাংক ম্যানেজার করা হয় আপনাদেরকে তো বোম পড়বে মনে হয়। এত হাজার টাকা হলো যে এত চিল্লাইতে হচ্ছে ভাই। আল্লাহ দেখ বরকত হোক, মাদ্রাসার জন্য আপনারা মেহনত করছেন, আপনাদের মেহনত আল্লাহ কবুল করুন, মাদ্রাসাকে কবুল করুন, বরকত দেন। কিন্তু সাউন্ড কম করেন, লোকে ভাববে হয়তো কয়েক কোটি টাকা হয়ে গেছে। শেষকালে গুনতি যে দেখছি সালা খরচাই জুটে না, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখি 3-20-4। আবার ভলেন্টিয়ার গল্প করছে, জলসা কেমন হবে, লাঠি হাতে করে 4 জনকে নিয়ে দাঁড়িয়েও গল্প করছে। হ্যাঁ, ওই লাঠিটা আমার পাছায় মারবে না, ওর পাছায় মারবে না, ওকে একবার হুঁশ দিয়ে দাও, কে আছো যাও, ওরে হুঁশ দিয়ে দাও, দিয়ে ওই গ্রুপটাকে বসিয়ে দাও, ওই 4টা লোক বসে আছে তারা। এখন আমি আপনাদের সামনে কথা বলতে শুরু করেছি, আমি আমার মাবুদের কাছে তৌফিক চাইছি, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বাংলার প্রথম মাসের নাম হচ্ছে বৈশাখ, কাল বৈশাখ। বৈশাখের বিশেষণ হচ্ছে কাল বৈশাখ, মানে ও যদি ঝড় শুরু করে এলাকাকে বুঝিয়ে দেবে বৈশাখ কাকে বলে। আরবির প্রথম মাসের নাম হচ্ছে মুহররম, হারাম। মুহররমের অনেক ফজিলত আছে, অনেক খবর আছে মুহররমে। মুহররম মাসকে আল্লাহ অনেক পছন্দ করেছেন। এই মাসে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, এই মাসে পৃথিবীতে পাঠিয়েছেন, এই মাসে মুহররম মাসে পৃথিবী বানিয়েছেন, মুহররম মাসে পৃথিবী ধ্বংস করবেন। আর ইংরেজির প্রথম মাসের নাম কি সবাই একবার বলেন? রিটা বলিয়েন না, জানুয়ার। রিটা থাক, একটা খালি খানিকক্ষণ কেটে রাখেন 1 মিনিটের জন্য। এই মাসটার নাম হচ্ছে জানোয়ার। ইংরেজরা সব জানোয়ার, পশু, ওরা নামটা ঠিকই দিয়েছে। জানোয়াররা কি করে? জানুয়ারি করে, জানুয়ারি করে, পশুরা পশুর কাজ করে। তো আজকে দেখলাম অনেক রাস্তাঘাটে জানোয়ার পিকনিক করছে, ডিজে বাজাইছে। জানোয়াররা কি করবে? জানুয়ারি করছে। ওকে হুঁশ আছে, ডিজে বাজছে, খালি মাজাটাকে দুলাইছে, কি লাভ আছে? কদিন থাকবে পৃথিবী বাপ? যার উপরে লাফাইছিস একবার কি ভেবে দেখেছিস জমিনটা কার? হাদিসে আছে এই পৃথিবী, পৃথিবী আপনার বিরুদ্ধে আপনার পক্ষে সাক্ষী দেবে। এই করেছে, এইখানে আমার উপরে জেনা করেছে, আমার উপরে মদ খেয়েছে, আমার উপরে বিড়ি খেয়েছে, গাঁজা খেয়েছে, জো খেলেছে, তাস খেলেছে, লুডু খেলেছে, আমার উপরে এরা সুদ খেয়েছে। পৃথিবী আপনার বিরুদ্ধে চলে যাবে। মানুষের একটা অভ্যাস আছে, আমার এই প্রথম দিকে 5 মিনিট ভূমিকাটা খালি শুনবেন, 5 মিনিট ঘর চলে যাবে। এই এমন একটা যুগ চলে এসছে, এই যুগে যা কিনবে কিনার শেষে বলবে জি গ্যারেন্টিটা দেন, ওয়ারেন্টি দেন, ওয়ারেন্টিটা দেন। আমার পানি আছে তো, পানি কেন বলছে? আবার গোসল করবে নাকি আমাকে? শীতে মরবো। ওয়ারেন্টি দেন। একটা মোবাইল কিনবে, মোবাইলে ব্যাটারি কিনবে, চিপস কিনবে, মোবাইলের কভার কিনবে, নিজের জন্য একটা কলম কিনবে, জ্যাকেট কিনবে, কিন্তু ওয়ারেন্টি দেন 6 মাস না 1 মাস না 2 বছর। একটা লোক নিয়ত করেছে নতুন পালিতে একটা আমি ফার্স্ট ক্লাস বাড়ি বানাবো, যে বাড়িটা পৃথিবীতে এই ঝাড়খণ্ডে এখনো হয়নি। একটা জায়গা চয়েস করলো গ্রামের ভিতরে, ফার্স্ট ক্লাস। ও বলছে যে আমি ঝাড়খণ্ডের মিস্ত্রি নিব না, মিস্ত্রি আনবো মালয়েশিয়া থেকে। টাকা আছে, মালয়েশিয়া থেকে মিস্ত্রি চলে এলো। ইঞ্জিনিয়ার নিব চাইনা থেকে, তাই চলে এলো। কোটি কোটি টাকা।
কোন পাহাড়ের পাথরটা ভালো, ইঞ্জিনিয়ারকে বলছে তুমি পরীক্ষা করে দেখো কোন পাহাড়ের পাথরটা অনেক দিন টিকসই হবে। দেখা গেল নোনা ধরবে না, ছাল উঠবে না, ছালট উঠবে না, দামি পাথর। কোন নদীর বালু লুবো বলো, যে বালুতে নুন নাই, লবণাক্ত নাই, মিষ্টি আছে, আমার ঘরটা মজবুত হবে। কোন ভাটার ইট লুবো বলো, যত হলো সবগুলো দামি দামি, গ্যারান্টি কত, এটা 1000 বছর টিকবে। ভালো এলিগেন্ডের রড লুবো, রড কোম্পানি বলছে তোমাকে আমি 100 বছরের গ্যারেন্টি দিলাম। সিমেন্ট এলটি বলছে আমি তোমাকে 100 বছরের গ্যারেন্টি দিলাম। সবারই কাছে মাল নামালাম, গ্যারেন্টি গ্যারেন্টি, ওয়ারেন্টি 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 ওয়ারেন্টি, 70 বছর, 80 বছর, 100 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, সব দামি মাল নামিয়েছি। এবার মিস্ত্রি কাল থেকে কাজ শুরু করবে। ইমাম সাহেবকে ডাকতে গিয়েছে, হুজুর একবার বিসমিল্লাহ বলে দোয়া করে দেন। ইমাম সাহেব হালকা করে জিজ্ঞেস করছে, সব জিনিসের গ্যারান্টি নিয়েছো তো? হ্যাঁ জি। আমি চালাক, আমি মাথা মোটা নই যে আমি গ্যারান্টি না নিয়ে কাজ করব। সিমেন্ট কোম্পানির নিয়েছি, রড কোম্পানির নিয়েছি, পাথরের নিয়েছি, বালুর নিয়েছি, ইটের নিয়েছি, সবগুলো দামি মাল নিয়েছি। হুজুর আমাকে পাগলা মনে করিয়ে না। ইমাম সাহেব হালকা করে বলছে, ঘরটা তোর মাথার উপরে করবি না মাটিতে করবি? এই জায়গাটায়। এই জায়গাটার মালিককে একবার বলেছিস পৃথিবীটা কদিন থাকবে? না তা তো শুধাইনি। তাহলে কি ঘর করে কি করবি? তুই আজকে ঘর বানাবি, তোকে উদ্বোধন করতে দেবে না, কালকে ফুটিয়ে দেবে দুনিয়া। এত উদাস, এত পাগলামিতে আমরা মেতে আছি। আসল জায়গাটা আমরা হাতে, এই তো লাইটের লাইট বন্ধ করে বাপ, জানিস যে আমি ওটা নিতে পারি না। আপনাদেরকে বলছি হাত দুটা ধরে, হাত দুটা ধরে বলছি, একবার ভাবি যে জমিনে বসে আছি, সেই জমিনের মালিককে জিজ্ঞেস করেছি কি পৃথিবীটা কতদিন থাকবে আর আমি কতদিন থাকব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين। বিশ্ব নবীর কাছে এসে বেঈমানেরা প্রশ্ন করেছেন, নবীজি বলে দেন আপনি যে ধ্বংসের কথা বলছেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী থাকবে না, অট্টালিকা ধ্বংস হবে, বাড়িঘর ধ্বংস হবে, ফ্ল্যাট বাসা ধ্বংস হবে, বড় বড় টুইন টাওয়ার ধ্বংস হয়ে মাটিতে মিশে যাবে। সেই দিনটা কবে একবার বলে দেন। বিশ্ব নবীকে আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, এই পৃথিবী যে ধ্বংস হবে এইটার সম্পূর্ণ ইলম রয়েছে আল্লাহর কাছে। যিনি পৃথিবী বানিয়েছেন তার কাছে ডেট আছে, তারিখ আছে, সময় আছে, নির্দিষ্ট সময়ে ধ্বংস হবে। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি নবী মুহাম্মদ তোমাদের কাছে এসেছি শুধুমাত্র ভয় দেখানোর জন্যে। আমি ভয় দেখাতে এসেছি। জি, সব লোক বসে আছে, আরে দুজনা দাঁড়িয়ে আছে,
এদের মাথার মগজটা কোথা থেকে যে ফিটিং হয়ে জানলে, এদের মন বলছে না যে বসতে, ওইও দাঁড়িয়ে আছে। ওখানে কেউ আছো, ওকে বসিয়ে দাও। আহা, কত রকম মানুষ। তা আমি এসেছি ভয় দেখাতে, তোমরা ভয় খাও, কাজে লেগে যাবে। বস বাপ বস, তুই যে একটা পাকা পশু বুঝি নিছি, বস, তোকে আর আলাদা বলতে হবে না। এই ভয়টা কে দেখাচ্ছেন? আল্লাহ রসুল দেখাচ্ছেন। আমি আপনাদেরকে একটা দর্শন, ফিলোজফির স্ট্রাকচার বলবো, 2 মিনিট নিব, বেশি নিব না, কোরআন হাদিসের বাইরে চলে গেলাম এখন। একটা মানুষ 6টা দেশ ভ্রমণ করবে, একটা মানুষ 6টা দেশ দেখবে। সেই 6টা দেশের নাম, প্রথমটার নাম আলামে আরওয়া, 2 নম্বরটার নাম আলামে আজসাম, 3 নম্বরটার নাম আলামে দুনিয়া, 4 নম্বরটার নাম আলামে বারজাখ, 5 নম্বর নাম হলো আলামে ইয়াউমাল কিয়ামা, 6 নম্বরে আলামে আখিরা। আর একবার বলছি, প্রথমটা হলো আত্মা জগৎ। এই জগৎটা আছে জান্নাতুল ফেরদাউসের ভিতরে, যে মাটিতে, যে ফিল্ডে আদমকে বানানো হয়েছিল, ওটা হচ্ছে আত্মা জগৎ। সেখানে সমস্ত আত্মাগুলো স্টোরেজ করে রাখা আছে, এক এক করে দুনিয়াতে আসবে, সেইটা আত্মা জগৎ। তারপরে হলো আলামে আসসাম, দেহ জগৎ, মানে মায়ের পেট। এখানে প্রত্যেকটি মানুষকে আসতে হবে। আলামে আজসামের পর আলামে দুনিয়া, যেখানে আমরা বসে আছি, তার মানে আমরা 2টি স্টেশন পার করে চলে এসেছি, 3 নম্বর জায়গাতে বসে আছি। আমাদের সামনে স্টেশনটার স্টপেজ, এটার নাম হলো আলামে বারজাখ, মরার পরের জগৎ। সহজ করে বোঝানোর জন্য বলছি, তার নাম হচ্ছে কবর। তারপরে উঠানো হবে কিয়ামত, আলামে ইয়াউমাল কিয়ামা মাহশর, মাহশরের পরের জগতের নাম আলামে আখিরা, জান্নাত আর জাহান্নাম। আবার চলেন, আলামে আরওয়ার নাম আর একটা দেয়া আছে দারুল ইলম, মাদ্রাসা। ওখানে জ্ঞানের শিক্ষা হয়েছে। সারা পৃথিবীর সমস্ত মানুষকে সামনে রেখে, ইভেন বিশ্ব নবী পর্যন্ত সেদিন ছাত্র ছিলেন। শিক্ষক যিনি ছিলেন তিনি আল্লাহ, আর সাবজেক্টটা ছিল রব। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এইটা শিখানো হলো। সেইখান থেকে আসা হলো মায়ের পেট। এটাকে আল্লাহ গ্যারেজের মতো ব্যবহার করলেন। মায়ের শুক্রাম ডিম্বাণুতে আর পুরুষের শুক্রাণুতে ইখরুজু মিন বাইনি সুলবি ওয়াত-তারাইব, পুরুষের রিড় কি হাড্ডি থেকে, মেরুদণ্ড থেকে বীর্য বের হলো, নারীদের বুকে থেকে বের হয়ে মায়ের পেটে পুঁতলাটা তৈরি হলো। তবে পুঁতলাটা কিন্তু মৃত। 3 নম্বর মালটা এলো আসমান থেকে আল্লাহর হুকুম। এবার সন্তান জীবিত হলো। গ্যারেজের কাজ যেদিন শেষ হয়ে গেল, বাচ্চাটা পৃথিবীতে পৌঁছে গেল। পৃথিবীর যা কার্যকলাপ আছে করতে শুরু করলো। একদিন পৃথিবী শেষ হয়ে যাবে,
ঢলে পড়বে কবরের ভিতরে। কবরের নাম হচ্ছে দারুল ইমতিহান। আলামে বারজাখকে বলা হয়েছে সেটা পরীক্ষার হল। সেখানে প্রশ্ন করা হবে, আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওই জগৎটা যখন শেষ হয়ে যাবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া ইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত আফালা ইয়ালামু ইদা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। কবরকে ফাড়া হবে, সমস্ত মানুষকে একসঙ্গে তোলা হবে। এটার নাম হলো কিয়ামত। কিয়ামত শেষ হয়ে যাবে, তারপরে জীবনটার নাম হবে আখেরাত। আখেরাত মানে হচ্ছে ভোগের জায়গা। তুমি যেমন কাজ করেছ সেই রকম জায়গাতে তোমার ঠিকানা হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম। এর নাম হচ্ছে আখেরাত। আল্লাহ আখেরাতকে কেন্দ্র করে আয়াত নাজিল করেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখেরাতের উপরে তোমরা পরিপূর্ণ বিশ্বাস রাখো। একটা রাস্তার কথা বললাম 2-5 মিনিট। এই রাস্তায় আমরা চলছি। একটা বাংলাদেশ থেকে পত্রিকা বের হয়, পত্রিকাটার নাম ভুলে গেলাম, মদিনা। ওখানে একটা উদাহরণ দিয়েছিল খুব সুন্দর। আর ইমাম গাজ্জালির একটা উদাহরণ আছে, আপনাদের সামনে বলবো 1 মিনিট পর। কিন্তু একটা জিনিস ভেবেছেন কি, শুধু এই রাস্তাটাকে যদি ঘুরিয়ে ঘুরিয়ে বলা হয় তো 10 রকম করে শোনানো হবে। আমি 4 রকম শোনালাম। 5 নম্বরটা শুনেলেন। একটা লোক আদমকে আল্লাহ বানিয়েছেন মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। একটা আত্মা আল্লাহ তৈরি করলেন, ওর থেকে ওর বিবিকে করলেন, মেশিন চালু করে দিলেন, পৃথিবীটা সন্তানে ভর্তি হয়ে গেল। মেলায় গাদা গাদা পুরুষা নারীতে ভর্তি হয়ে গেল। এই আলেমে আরওয়া থেকে আত্মায় আসছে আর এই দুনিয়া আবাদ হচ্ছে। একদিন আলামে আরওয়া শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। আত্মা জগতের শুরু আছে, শেষ আছে। মায়ের পেটে প্রথম কোন সন্তানকে দিয়ে আল্লাহ স্টার্ট করেছেন মায়ের পেটটা। একদিন মায়ের পেট শেষ হয়ে যাবে। আমি একদিন এসেছিলাম মায়ের পেটে, একদিন আমি বের হয়ে চলে আসলাম। তারপরে পৃথিবী একদিন শুরু হয়েছে, পৃথিবী থাকবে না, শেষ হয়ে যাবে। কবর একজনাকে দিয়ে শুরু হয়েছে, একদিন কবর থেকে সকলকে তোলা হয়ে যাবে। কবর নামে বস্তুটা থাকবে না, শেষ হয়ে যাবে। এবার শুরু হবে কিয়ামত। কিয়ামত একজনকে দিয়ে হিসাব শুরু হবে, একজনকে দিয়ে একদিন কিয়ামত শেষ হয়ে যাবে। আর কিয়ামতের ময়দান থাকবে না, দাড়িপাল্লা গুটিয়ে যাবে, পুলসেরাত গুটিয়ে যাবে, কিয়ামত বলে কিছুই থাকবে না, বিচার শেষ হয়ে যাবে। কিন্তু জান্নাত আর জাহান্নামের জিন্দেগি রে ভাই, শুরু আছে শেষ নাই। আখিরাতের
জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। অতএব সব থেকে ভয়ানক এই রাস্তার ভিতরে দুইটি জায়গা, একটা হলো কবর আর দ্বিতীয়টা হলো হাসর, কিয়ামতের ময়দান। যখন তখন বিশ্বনবীকে প্রশ্ন করা হতো, বিশ্বনবীর মনে উলঝান পয়দা করার চেষ্টা করত। পেলাম কত সিমেন্ট, কত বালু, কত পাথর, কত ইট আর টাকা, সুবহানাল্লাহ। হুমায়ুন কবির বলছে আজকের দিন আর কেউ টাকা পাঠাবেন না, 6 তারিখে ঘোষণা করছে স্ক্যানারে কেউ টাকা পাঠাবেন না। স্টেট ব্যাংক থেকে খবর এলো ওভার হয়ে গেছে। তাহলে মুসলমান কি পারে? আজকে তারা ভেবেছে মুসলমান ঘুমিয়ে আছে বলে এদের বাবরি দখল করে নিলাম। জ্ঞান বাপি দখল করার চক্রান্ত চলছে, মুছরা দখল করার চক্রান্ত চলছে। এই বাবরি যখন তৈরি করার জন্য মুসলমান নাড়া দিয়েছে, তাদের চোখের ঘুম উড়ে গেছে। তারা আজকে চুপ হয়ে গেছে, নিশ্চুপ হয়ে গেছে, তাদের মুখে কোনো জবান নেই। তারা দেখলো কি করতে পারে, টাকার পাহাড়। মুসলমান নীরবতা ভূমিকায় রয়েছে। মুসলমান ঝামেলা ঝঞ্ঝট চাই না, মুসলমান সন্ত্রাসবাদী চাই না, মুসলমান জঙ্গি কার্যকলাপকে সমর্থন করে না। মুসলমান সদা সর্বদা যেই দেশে বসবাস করে, সে ভারত হোক, চীন হোক, আমেরিকা হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, মুসলমান সেই দেশের রীতি হুকুম আইন সংবিধান মেনে তারা চলে। মুসলমান কারোর সঙ্গে পায়ে পা মিলিয়ে ঝগড়া করতে যায় না। মুসলমান কারো মন্দির দখল করে মসজিদ তৈরি করতে যায় না। মুসলমান কারো আপনার জমিতে হস্তক্ষেপ করে, দখল করে, ক্ষমতার জোর বল প্রয়োগ করে মসজিদ নির্মাণ করতে যায় না। আজকে এই মুসলমান দেখিয়ে দিয়েছে, মুর্শিদাবাদের মুসলমান দেখিয়ে দিয়েছে সারা পৃথিবীতে, সারা পৃথিবীর মুসলমানের ইমানের জজবা বেড়ে গেছে। এমতো অবস্থায় তেলেঙ্গানার একজন নাম ব্যক্তি মুস্তাক আজাদ নাম, তিনিও ঘোষণা করেছে তেলেঙ্গানার মাটিতে আমি এক বাবরি মসজিদ তৈরি করব। দখল কর না, কয়টা করবি? দখল কর, এক দখল করবি 100 মসজিদ হবে, বাবরি মসজিদ হবে, এতে কোনো সন্দেহ অবকাশ নাই ইনশাআল্লাহ। কাজেই এই চিন্তা টেন্ডেন্সি আমাদের রাখতে হবে। যেমন বাবরি মসজিদের অসংখ্য মানুষ দান করলো, সহযোগিতা করলো। আমাদের এই বাড়ির দরবারে যে মসজিদটা হচ্ছে, এই মসজিদটার জন্য আমাদেরকে মন প্রাণ করে দান করতে হবে। ওটাও যেমন আল্লাহর ঘর হবে, আবেগ ভালোবাসা দিয়ে আমরা দান করলাম। অতএব এই জায়গাতেও আমরা মন প্রাণ খুলে দান করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাযায়ে খায়র আমাদের দান করবেন। আমি যে কথাটি বলছিলাম, মসজিদ বানানোর নেকি, মসজিদ বানানো নেকি, আবার মসজিদ বানানো গুনাহ। কেমন কথা? বলে জি হ্যাঁ, মসজিদ বানানো নেকি, মসজিদ বানানো গুনাহ। কেমন? আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় গেলেন, তো মক্কায় ছিল মুশরিক আর কাফের। মানে এরা আল্লাহর রাসূলের সরাসরি বিরোধিতা করত। মুশরিক অগ্নি পূজা, বহুত্ববাদের পূজা করত, কাফেরও কিছু মানতই না, সরাসরি বিরোধিতা করত। আর মদিনায় গেল তো ওখানে গিয়ে পড়লো মুনাফিকের পাল্লাই। তো একটা কথা বলে, টকের ভয়ে পালালাম আর তেঁতুল তলায় বাস। তো আল্লাহ রাসূল মক্কা ছাড়লেন কাফের মুশরিকদের অত্যাচারে, আর মদিনায় বসবাস শুরু করলেন। এবার মদিনার মানুষ তার প্রেমে পাগল, তার কথাবার্তা, তার আচরণ, তার ব্যবহার, তার বচন ভঙ্গি দেখে মদিনার মানুষ পাগল। যে যা ঈমান নিয়ে আসে, ইসলাম কবুল করে। এবারে মুনাফিকেরা দেখছে সুবহানাল্লাহ, লুটে নিলে, সব সম্মান নিয়ে নিলে, আমাদেরকে তো এলাকার মানুষকে আর মানছে না, বুঝবে না। কি করা যায়? এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার প্ল্যান করা যায়। এই প্ল্যানে তারা মসজিদ নির্মাণ করার একটা চিন্তা চেতনা নিল। আমি যে কথাটি বলছি মসজিদের জন্য, যেহেতু আজকে জালসা, আজকের বিষয়টা মসজিদ, তো এই মসজিদ বানানো যেমন নেকি তেমন গুনাহ। গুনাহ কোন মসজিদ বানালে, সে কথাটি আমি বলতে চলেছি। তো এই মদিনার মুনাফিকেরা মসজিদ বানিয়ে আল্লাহর রাসূল একটা মেরে ফেলার চক্রান্ত করলো। তারা অল্প দিন একটা মসজিদ নির্মাণ করলো। মসজিদটি নির্মাণ করলো, আল্লাহ রাসূলের কাছে ইনভাইট কার্ড গেল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কয়েকদিনের মধ্যেই একটা মসজিদ নির্মাণ করেছি, তো আপনাকে দিয়ে ভাবছি উদ্বোধন করব, দাওয়াত দিচ্ছি আপনাকে। আল্লাহ রাসূলের দিলটা একদম
আনন্দে আত্মহারা। আমার সামান্য কিছুদিন হলো মদিনার মাটিতে পা রাখা, আর এই মদিনার এই বাসিন্দারা মসজিদ নির্মাণ করলে আমাকে গিফট করলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘর নির্মাণ করলে আল্লাহকে গিফট করলো। কত আনন্দিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে মসজিদ যে বানিয়েছে তারা, যে আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছে, আল্লাহ রাসূল গোসল সেরেছেন, সুন্দর কাপড় পরেছেন, এমন অবস্থায় মসজিদ থেকে বাড়ি থেকে বেরিয়েছেন মসজিদ যাওয়ার উদ্দেশ্যে, আর জিবরাইল আমিন এসে বলছেন, সাবধান, الذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرشادا لمن حارب الله ورسوله من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। সাবধান, নবীজিকে জিবরাইল আমিন বাধা দিচ্ছেন, লা তাকুম ফিহি আবাদা, হে নবী তোমার জন্য ওই মসজিদে যাওয়াটা শোভনীয় হবে না, ওই মসজিদে যাওয়াটা আল্লাহ তোমার জন্য পছন্দ মনে করছেন না। লা তাকুম ফিহি আবাদা, ওই মসজিদে তুমি যাবে না। লা উসতিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন, আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে বাধা দিচ্ছে হে নবী। কেন? আল্লাহ বলছেন, লা তাকুম ফিহি আবাদা, লা মসজিদু উসতিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, যেই দিন মসজিদটা বানানোর জন্য, মসজিদটা নির্মাণ করার জন্য প্রথম কোদল মারা হয়, ইট গাঁথা হয়, আপনার কিনা মাটি খনন করা হয়, ওই কোদলের মধ্যে, ওই ইটের মধ্যে, ওই কোদলের মধ্যে, মনোভাবের মধ্যে, লা তাকুম ফিহি আবাদা, লা মসজিদু উসতিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, ওই প্রথম দিন মসজিদ নির্মাণ কাজে আল্লাহর ভয় তাদের দিলে ছিল না, তারা ঈমান নিয়ে কোদল মারেনি। অতএব হে নবী, এটা হলো মসজিদে জেরার, এটা একটা আপনাকে মারার একটা প্ল্যান পরিকল্পনা। অতএব ওই মসজিদে যাওয়া আপনার জন্য পছন্দনীয় আল্লাহ মনে করেন না। কেমন? মনে করেন এখানে একটা জুম্মা মসজিদ, পাশে 5টা লোক ঝগড়া লাগিয়ে দিল, ভাগাভাগি করে নিয়ে, ঠিক আছে, জবরদখল করে একটা মসজিদ নির্মাণ করে নিল, রাগারাগি পাটাপাটি করে। এই কাজ ভাই ভুলেও করবেন না। আল্লাহর মানুষের সঙ্গে আপনার মানুষের ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, মতনৈক্য থাকতে পারে, কিন্তু আল্লাহর ঘরের প্রতি কোনো রাগ, অভিমান, দুঃখ করে, রেগে গিয়ে, আবেগে মসজিদ নির্মাণ করবেন না। মসজিদ নির্মাণ করবেন ইমানের সঙ্গে, মাসুয়ারায় বসে, দেখো ভাই এই জায়গাতে একটা জুম্মা মসজিদ আছে, তো লোকজনের সমস্যা হচ্ছে, তো আরেকটা একই জামা থেকে পরিচালনায় আরেকটা পাশে যদি জুম্মা মসজিদ করা যায় কেমন হবে? জনগণ মানুষের মতামত নিয়ে সার্বিকভাবে খোলা মনে আল্লাহকে রাজি করে মসজিদ ভাই নির্মাণ করবেন, তাহলে মসজিদ বানানো যেমন নেকি, তেমন মসজিদ বানানো গুনাহ। তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, পৃথিবীতে যদি কোনো বান্দা আমার উম্মত মসজিদ নির্মাণ প্রকল্পে সহযোগিতা করে, সাহায্য করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জান্নাতে ঘর দান করবে। তাহলে পৃথিবীতে মক্কা মুকাররমায় যে কাবা আছে, আর এই কাবা ঘর, এই কাবাকে কেন্দ্রিক আমরা যে কিবলামুখী করে নামাজ পড়ি, কথা খুব মনোযোগ সহকারে শুনবেন, এই কিবলামুখী করে যে আমরা নামাজ পড়ি, তো এই কাবা মক্কায় অবস্থিত, আর এই জায়গায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা দাওয়াত দিচ্ছে, ঈমানদারকে দাওয়াত দিচ্ছে, তোমরা এসো, নিদর্শন দেখে যাও, ঈমানের জজবা তোমাদের বাড়বে, ঈমানের ভোল্টেজ বাড়বে। কাকে দাওয়াত দিচ্ছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহর ঘর। ইন্না আউওয়ালা বাইতিন,
পৃথিবীর প্রথম ঘরটা আমি বানালাম উজিয়ালিন নাস, মানুষের হেদায়েতের জন্য। উজিয়ালিন নাস, মানুষের জন্য পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ বানালাম। উজিয়ালিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। অতএব মানুষের হেদায়েতের জন্য অতএব এই ঘরটি আমি বানালাম মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু করে। তাই আমার আল্লাহ বলেন ফিহি আয়াতুম মাকামু ইব্রাহিম। আমার আল্লাহ বলছেন তোমরা এসো নিদর্শন দেখো, নিদর্শন ফিহি আয়াতুম মাকামু ইব্রাহিম, সেখানে রয়েছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম দেখো, ফিহি আয়াতুম মাকামু ইব্রাহিম মুসাল্লা ওয়া মান দাখালাহু কানা আমিনান ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বাড়িতে 1 মাসের খাবার রয়েছে, তারপরে যে অর্থ রয়েছে, যে অর্থ দিয়ে মদিনা থেকে বাড়ি ফিরতে পারবেন, অতএব সেই অর্থ সঞ্চয় হয়ে গেলে মদিনায় দাওয়াত দিচ্ছে আল্লাহ আপনাকে তার প্রথম ঘর দেখার জন্য, প্রথম ঘর দেখার জন্য দাওয়াত দিচ্ছে। আর আমার আল্লাহ বলছেন এই ঘরে যে প্রবেশ করবে সে বেঁচে গেল, পরিত্রাণ পেয়ে গেল, মাসুম শিশুর ন্যায় জীবন তাকে আমি আল্লাহ দান করব। সম্মানীয় উপস্থিতি, বুঝতে পারলাম পৃথিবীর প্রথম ঘর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কাবা দেখানোর জন্য দাওয়াত দিচ্ছে। এসো ফিহি আয়াতু মাকামু ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনান নাস ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সম্মানীয় উপস্থিতি, কিন্তু আমাদের মধ্যে এই চিন্তা চেতনা নেই। 10 লাখ টাকা জমা হয়েছে, একটা রোড সাইডে জায়গা খুঁজি আমরা। 5 লাখ হয়েছে, একটা রোড সাইডে জায়গা খুঁজি। কিন্তু তোমার যে ফরজ হজ, আল্লাহ তোমাকে দাওয়াত দিচ্ছে, কিন্তু আমাদের এই চিন্তা নেই। কাজে মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ বানানোর জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং নিয়ত রাখতে হবে স্বচ্ছ, নিয়ত রাখতে হবে পরিষ্কার। কেমন? আল্লাহ রাসূলের জামানায় মসজিদে নববী ভাঙচুর এইরকম অবস্থা। এমতো অবস্থায় একজন সাহাবী মনে মনে ভাবছেন যে রাস্তা লাগা মসজিদ, অনেকে নামাজ পড়বেন, সাথী বর্গরা অনেক সাওয়ারি নিয়ে আসবেন, তাদের সাওয়ারিটা ঘোড়া হোক উট হোক হয়তো নামাজ অবস্থায় ছেড়ে দেবে, হারিয়ে যাবে, পালিয়ে যাবে। তো একটা খুঁটি গাড়লেন মসজিদে নববীর সামনে, একটা খুঁটি গাড়লেন। কোন এক সাহাবী রাতের বেলা নামাজ পড়তে এসে দেখছে খুঁটি, এখানে খুঁটিটা কে গাড়লে? খেয়ে যে কোনো কাজ নাই, মানুষ হুঁচট খেয়ে পড়ে যাবে, খুঁটি গেড়েছে, খুঁটিটাকে তুলে ফেলে দিয়েছে। বিচার গেল আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর কাছে বিচার গেল, ইয়া রাসূলুল্লাহ আমি খুঁটি গাড়লাম তো খুঁটিটা অমুকজন তুলে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে তুমি খুঁটি গাড়লা কেন, আর তুমি খুঁটি তুললা কেন? যেই ব্যক্তি খুঁটি গেড়েছিল সে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার চিন্তা মনোভাব এটা যে খুঁটি গাড়লাম এই জন্য অনেক মানুষ এখান দিয়ে করবেন আমাদের অবস্থায়, উট ঘোড়াটা তারা ছেড়ে দিলে হয়তো হারিয়ে যাবে, তাদের যানবাহনটি হয়তো বেঁধে তারা নিশ্চিত ভাবে নামাজ পড়বে এই চিন্তায়। কাজেই উট যদি ছাড়া থাকে নামাজে কি মন বসবে? এখন দোকান খোলা আছে, নামাজে এসেছেন, নামাজ ঠিক হবে? নামাজের মধ্যে গোলমাল লেগে যাবে। তো এই উদ্দেশ্যে খুঁটি গাড়লেন, আর এক সাহাবী খুঁটিটা তুলে ফেললেন। এবারে আল্লাহর নবী তাকে বলছে তুমি কেন খুঁটি তুললা? বলছি ইয়া রাসূলুল্লাহ আমি খুঁটিটা এই জন্য তুললাম, অনেক সাহাবী আছে আপনার রাতের বেলা তাহাজ্জুদ পড়তে আসে, গুটি গুটি পায়ে তারা তাহাজ্জুদের নামাজ পড়বে, হয়তোবা গুটি গুটি পায়ে আসতে গিয়ে খুঁটিটা হুচট খেয়ে পড়ে যাবে, আক্রান্ত হবে, ব্যথা পাবে, এই জন্য আমি খুঁটিটা তুলে ফেলেছি। আল্লাহ রাসূল বলছে তোমরা দুজনেই জান্নাতি, কারণ তোমাদের দুজনের নিয়ত ঠিক, অতএব তোমরা দুজনেই জান্নাতি। অতএব আমাদেরকে নিয়ত রাখতে হবে স্বচ্ছ, নিয়ত রাখতে হবে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন, নিয়ত রাখতে হবে এবং এই মসজিদের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আর এই মসজিদ আল্লাহর ঘর, তার মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিনে 5 বার হাইয়া আলাস সালাত, এসো তোমরা সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, নিয়ে যাও কল্যাণ, নিয়ে যাও কামিয়াব, নিয়ে যাও পরিত্রাণ, নিয়ে যাও সফলতা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নিয়ে যাও সফলতা, কামিয়াব, কল্যাণ।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে ভাষাগুলো আমার, বচন ভঙ্গিগুলো আমার, কিন্তু আমি ব্যবহার করি মুআজ্জিনের জবানটা, তার কণ্ঠটা। অতএব চাকরিওয়ালা, ব্যবসাওয়ালা, কর্মজীবনের মানুষ ব্যস্ততায় পড়ে না থেকে, মেতে না থেকে, মগ্ন না থেকে মসজিদে ডাক পড়েছে, আল্লাহর হেদায়েতের ডাক পড়েছে, কামিয়াবির ডাক পড়েছে, সর্বকাজকে ত্যাগ করে, সর্বকাজকে সেই জায়গায় ব্রেক করে আমি মসজিদ ছুটে যাব। এটা একজন ইমামদারের কাজ, এটা একজন ইমামদারের বৈশিষ্ট্য। মসজিদে ঢুকেই বলবো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা ওয়া রাহমাতিকা, নামাজ আদায় করব। আর মসজিদে ঢুকে অনেকে দেখা যায় বসে যাই। খবরদার ভাই, বসবেন না। 3 টাইমে নামাজ পড়ার নিষেধ আমরা সকলে জানি। এক সূর্য মাথার সময় উপরে থাকবে, এক ডুবার সময়, এক ওঠার সময়। কিন্তু মসজিদ প্রবেশ করলে কোনো বাধা নাই। একটা কথা মনে রাখবেন, 3 টাইমে নামাজ পড়া নিষেধ হলেও মসজিদ প্রবেশে কোনো বাধা নেই। যখন আপনি মসজিদ প্রবেশ করবেন, 2 রাকাত সালাত আদায় করে মসজিদে বসবেন, ফল কি হবে? আল্লাহ রাসূল মেরাজের সফরে দেখলেন বেলালের জুতার পায়ের আওয়াজ, মেরাজ থেকে ফিরে আসলেন, মেরাজে জুতার পায়ের আওয়াজ। আর একটা মহিলাকে দেখছেন উজু করছে। মহিলাটা হচ্ছে উম্মে সুলাইম বেগম উমাইসা কাজে উজু করছে। আল্লাহ রাসূল ফিরে এলেন, ফিরে আসার পর বেলালকে বলছে, বেলাল তুমি কি এমন আমল করো বেলাল? জান্নাতে তোমাকে আমি দেখলাম। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আমি আমার জীবদ্দশায় এমন কোন আমল করি না যে আমি আমার নবীকে পেছনে রেখে আগে জান্নাত যাব। বেলাল বলে, তুমি কি বলো? আমি তোমাকে দেখলাম জান্নাতে। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন উজু করি তখন 2 রাকাত নামাজ পড়ি, আর যখন আমি মসজিদে প্রবেশ করি 2 রাকাত সালাত আদায় করে বসে। অনেকে দেখবে 1.5 মিনিট টাইম আছে, সুন্নাত হবে না, চুপ করে বসে গেল। খবরদার, বসবেন না। সুন্নাত শুরু করে দেন, ইকামত শুরু হয়ে যাবে। যে অবস্থায় থাকবে সে অবস্থায় আপনি জামাত ফরজ সালাতে অংশগ্রহণ করুন। অনেকে আবার করে কি, হয়তো সাজদা চলছে, রুকু চলছে, খাটাখাট তাকবীর চলাকালীন একদম খাটাখাট রুকু করে উড়িল, তাশাহুদে পড়ে সালাম ফিরে নিল। এই চুরিও করবেন না। এটা হচ্ছে সালাত চুরি, নামাজ চুরি। এটাও দরকার নাই। নামাজ পড়ছেন, সময় হয়ে গেছে, ফরজ সালাতের ইকামত শুরু হয়েছে, ছেড়ে দেন, ওই পর্যন্ত স্টপ করে দিয়ে ফরজ সালাতে আপনি অংশ নেন। সম্মানীয় উপস্থিত, তাহলে কি ফল পেলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলের বিনিময়ে দেখছেন যে তাকে জান্নাতে সে হাঁটাহাঁটি করছে। আরেক দ্বিতীয়টি কেন? আবু তালহার স্ত্রী। এই ঘটনাটা 2-3 মিনিট বলতে হয়, খুব চমকপ্রদ একটি ঘটনা। 2 মিনিট আমি সময় নেব। আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম উজু করছে জান্নাতে। মহিলাটা এখনো বেঁচে আছে, রাসূলের সাহাবিয়া এখনো বেঁচে আছে। আবার আল্লাহ রাসূল তাকে জান্নাতে দেখছে। কেন? একদিন আল্লাহ রাসূল বসে আছেন মসজিদে নববীতে, একজন বেদুইন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো গাছের নবী, পশু প্রাণীর নবী, নদনালার নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী, নবীদের নবী, অতএব আপনি আমারও নবী। 3 দিন অনাহারে আছি, কিছু খেতে পাইনি, আপনি আমাকে খাবার দেন। 3 দিন অনাহারে আছি, খেতে পাইনি, খাবার দেন, খাবারের ব্যবস্থা করুন। আল্লাহর নবী বলছে, হে আমার সাহাবী কে আছো? আমার 9টি স্ত্রী তখন তার বেঁচে ছিলেন। বর্তমান আল্লাহ রাসূলের 9টি স্ত্রীর দরবারে গিয়ে দেখ। আর আজকে কেমন মদিনার প্রেসিডেন্ট, মদিনা পরিচালনা করছে, তার বাড়িতে 2 মুঠো খাবার নাই। আর এখনকার পঞ্চায়েতের মেম্বার আর প্রধান, সুবহানাল্লাহ, 5 বছরে যা কামাচ্ছে তার 14 গোষ্ঠী খেয়ে উড়াতে পারবে না। অথচ মদিনার প্রেসিডেন্টের বাড়িতে কোনো খাবার নাই, 9টি বিবির বাড়িতে কোনো খাবার নাই। সাহাবীটি ঘুরে এলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রীর বাড়ির কারো কাছে কোনো খাবার নেই। তখন আল্লাহ রাসূল প্রায় 250 জন সাহাবী আছে, সেই জায়গায় বলছে মসজিদে বসে, হে আমার সাহাবীরা তোমাদের বাড়িতে কি কোনো একটু খাবার হবে না? যে এই অনাহারে আছে ব্যক্তিটি আমার মেহমান, অমুসলিম ব্যক্তি, আমার মেহমান, তার একটু খাবারের ব্যবস্থা করবে। 250 জন প্রায় সাহাবী চুপচাপ নীরব আছে, কারো বাড়িতে 1 মুঠো খাবার নেই। বলবে কি করে যে আপনার মেহমানকে আমি নিয়ে যাব? কেন বলবে? কোনো খাবার তো তাদের বাড়িতে মজুদ নেই।
তখন সাহাবী আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টি সন্তান আছে, ছোট ছোট নাবালক 3টি সন্তান আছে, তো আমার স্ত্রী তাদের জন্য নিশ্চয়ই কিছু খাবার তৈরি করবে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আমার বাড়ি থেকে নিয়ে যেতে পারি। আবু তালহা, আমি খুব সংক্ষেপে বলছি, আবু তালহা ওই মেহমানকে তার বাড়ি নিয়ে গেলেন। বেগমকে বলছেন, বেগম রুমাইসা, কোনো খাবার তোমার কাছে আছে? বলছে, এই ছেলেদের জন্য এই 3খানা রুটি বানিয়েছি, এই ছাড়া আর কিছু নেই। বলছে, এই খাবারটা প্লেটে সাজিয়ে দাও, এটা রাসূলের মেহমান, রাসূলের মেহমান। সন্ধ্যা লেগে গেছে, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু তালহা বলছেন, আর বাড়িতে একটা কিছু জ্বালানোর ব্যবস্থা করো, লোকটি ভাববে হয়তো কত গরিব অভাবী, হয়তো সে না খেয়েই চলে যাবে, তাকে কিন্তু ফিরিয়ে দিলে হবে না, বাড়িতে একটু জ্বালানোর কিছু ব্যবস্থা করো। এবারে সে খাবারটা সাজিয়ে দিয়েছে, দেওয়ার পরে ওই বেদুইন ব্যক্তিকে দিয়েছে। বেদুইন ব্যক্তি বলছে, ভাই আপনি জানেন না মেহমান বাড়িতে এলে মেজবানের কি দায়িত্ব কর্তব্য, একসঙ্গে বসে খাওয়াটা আল্লাহর কাছে কত পছন্দনীয়। তখন আবু তালহা মনে মনে ভাবছে, হে আল্লাহ, 3 দিন খেতে পাইনি, আর এই দুটো রুটি যদি আমি আবার অংশগ্রহণ করি তার ক্ষুধা নিবারণ করতে পারবো না, ক্ষুধা থেকেই যাবে, কি করে এটা সম্ভব হয়? তখন আবু তালহা বলছেন, ভাই আমার, আপনি কি আল্লাহর রাসূলের এই হাদিস জানেন না? যদি স্বামী স্ত্রী একসঙ্গে খেতে বসে, আর স্বামী যদি ভালোবেসে তার প্রেমিকাকে, তার মাসিকাকে, তার বেগম সাহেবাকে এক মুঠো খাবার ভালোবেসে মুখে তুলে দেয়, এটা কত বড় সওয়াব হবে। হজ করতে গিয়ে মিনায় যে কুরবানি করে যে সওয়াবটা হাজিরা অর্জন করে, একটা স্বামী যদি তার স্ত্রীর মুখে ভালোবেসে 1 লোকমা দানা তুলে দেয়, অতটা সওয়াব সে পাবে। এই বেগম রুমাইসা কি এমন আমল করেছিল, মরা সন্তানকে শুইয়ে রেখে স্বামীকে আনন্দ দিয়েছিল। মা আমার, বোন আমার, ভাই আমার, সন্তানকে শুইয়ে রেখে উনুন জ্বালিয়েছিল, বাড়িতে খাবার নাই, মেহমানকে খেতে দিয়েছে। অতএব মা আমার, বোন আমার, তার কি আমল ছিল দেখো, দেখো, স্বামীকে সর্বদা খুশি রাখার জন্য জান্নাতের মধ্যে আল্লাহর নবী দেখছেন বেগম উমাইসা, উম্মে সুলাইম উজু করছেন এত সুন্দর। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর ভিতরে তোমরা যদি এই রকম আমলগুলো করো, নিশ্চিত তোমরা জেনে নাও এই আমলের বিনিময়ে, ছোট ছোট আমলের বিনিময়েও আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে তোমাদের জীবনের ত্রুটি বিচ্যুতি মোচন করতে পারে। তাহলে আমাদেরকে সেই খেয়াল রাখতে হবে যে আমরা মেহমানকে ফিরিয়ে দেব না, দুটো খাবার দেব, আর মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে আমরা বসবো। মসজিদে প্রবেশের সময় ডান পা আগে প্রবেশ করব, বেরোনোর সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা এই দোয়া পাঠ করে বাম পা আগে বের করব। এই আদর্শগুলো, এই শিষ্টাচারগুলো আমরা বজায় রাখবো। আর মসজিদে মূলত ছোট বাচ্চা কাচ্চা এলে আমরা যে মানে হইচই করি, এই চিল্লে দিল, হইচই করছে, এই কাজ মোটেও করবেন না, এটা মোটেও করবেন না, ওরা আগামী দিনের ভবিষ্যৎ। অতএব এইটা আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু এই রাগারাগিটা আছে, কিন্তু বাংলাদেশে বড় বড় কেন্দ্রীয় মসজিদে দেখবেন, যেখানে আমি গত শুক্রবার জুম্মা পড়ালাম, প্রায় 5000 লোকের সমাগম একতলায়, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদ। অথচ নামাজ পড়ছে, আওয়াজ করছে, একটা ছেলে দৌড়ে চলে যাচ্ছে, তো নামাজ শেষে কোনো মুসাল্লি একটা কথা বলে না, যার সন্তান শেষে তাকে কানে কানে কিছু বলছে, আমি আন্দাজ করলাম, অনুমান করলাম, হয়তো হাঁটতে হয় না, কথা বলতে হয় না, এটাই হয়তো তাকে ওসিয়ত করছে। সম্মানীয় উপস্থিতি, তো বাচ্চারা মসজিদে যাবে, তাদেরকে শিষ্টাচার শিখাবেন, তাদেরকে নম্রতা শিখাবেন, তাদেরকে ভদ্রতা শিখাবেন। কাজে বলার অনেক কিছু আশা নিয়ে এখানে এসেছি, কিন্তু ব্যতিক্রম আজকের দিনে 2টো প্রোগ্রাম নিয়ে নেওয়া হয়েছে ভুলবশত। সুলিতলা মহিলা মাদ্রাসায় একটা জালসা আছে, কাজে ওখানে গিয়ে আবার অংশগ্রহণ করতে হবে। কাজে আপনাদের ইমাম সাহেব আমার বন্ধু বা মানুষ খুব ভালো, অতএব ছাত্র জীবনে একসঙ্গে চলাফেরা ওঠা বসা খুব শ্রদ্ধা করেন এবং খুব ভালো ছেলে, জুয়েল একদম, তো তার কথা রাখার সাথে জায়গায় এসেছি। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা মসজিদ ঘর, মসজিদ আল্লাহর ঘর যাব, এর শিষ্টাচার বজায় রাখবো, এর আদর্শ বজায় রাখবো এবং ইমানকে মজবুত রেখে আমরা নামাজ পড়বো। হাই ভাই আমার, বাবজি আমার, আজকে পৃথিবীর ভিতরে এসআইআরে আপনার নাম আনারুল শেখ সাপোজ মনে করেন, আর হয়ে গেছে আনিরুল।
আনারুলের জায়গায় হয়ে গেছে আনিরুল, তো দন্তের নয়াকারটা হবে আকারের জায়গায় ইকার হয়ে গেছে। এই ইকার কাটার জন্য চাচা পরেশান হয়ে গেল চাচির জন্য। চাচির নাম হচ্ছে রোজিনা বিবি, হয়ে গেছে রাজিনা বিবি। চাচিকে ডিটেনশন ক্যাম্প চাচা পাঠাতে চাই না, চাচিকে নিয়ে থাকতে চাই। চাচু দাদু চাই তার কাছে থাক তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই জন্য রাজিনা হয়ে গেছে আকার কাটানোর জন্য। যে সময় বাপজি আপনি অতিবাহিত করছেন, যেই সময় আপনি পার করছেন, এই সময়টা যদি মসজিদে গিয়ে আল্লাহর কাছে সালাত কায়েম করে 2 রাকাত নামাজ পড়ে একাকি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ পৃথিবীতে এই 60-70 বছর বাঁচবো মাবুদ, তার জন্য এত ডিটেনশন ক্যাম্পের ভয়, এত চিন্তা চেতনা, এনআরসি, সিএএ, এসএএ, এত কিছু হবে, আর নিজেকে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য এত চিন্তা চেতনা, এই 60-70 বছরের দুনিয়াতে বেঁচে থাকার জন্য এত লড়াই, তারপরেও তো জীবনের 35টি বছর চলে যায় প্রতিষ্ঠিত হতে গিয়ে। আর 35টি বছরের মধ্যে 15টি বছর সাংসারিক জীবন, আর 50 ক্রস করলো সুগারে ধরবে, প্রেসারে ধরবে, চোখে কম দেখবেন, কানে কম শুনবেন। তারপরেও দুনিয়ার স্বাদ আপনাকে মসজিদ ভুলিয়ে রেখেছে, দুনিয়ার ভালোবাসা আপনাকে মসজিদ ভুলিয়ে রেখেছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তুমি যে দুনিয়া নিয়ে এত পাগলামি করো, এত মাতামাতি করো, এবং আমার ঘর থেকে তুমি দূরে থাকো, কেন কি হবে জানো? আল্লাহ বলছে, ওমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, তুমি নিজেই জানো না আগামীকাল তুমি কি উপার্জন করবে, আগামীকাল তুমি কয় টাকা ইনকাম করো তুমি নিজে জানো না। তুমি নিশ্চিত আছো তুমি কাপড়ের ব্যবসায়িক দোকান খুললে 500 বেচা কেনা হবে, তুমি জানো না এই জ্ঞান তোমার কাছে নাই, আমি আল্লাহর কাছে আছে। তাহলে আমাদের এই অবস্থায় কি করতে হবে? আমাদের করণীয় আমল হবে মসজিদ আল্লাহর ঘর গিয়ে নামাজ পড়ে সর্ব অবস্থায় আমাদের ভয়ের কথা, মনের কথা, এই যে আমাদের হৃদয়ে আতঙ্ক বিরাজ করছে, এই আতঙ্কের কথা আমরা শেয়ার করব, আমরা প্রকাশ করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের ক্ষমা করবেন। আর যদি এই মসজিদ আল্লাহর এই অফিস খুঁজে না পাই, এই মসজিদ থেকে আমরা বিমুখ হয়ে যাই, মসজিদ আমাদের দিলে না থাকে, কি হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, মা লাকুম কি হলো তোমাদের, ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় ডাকা হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় ডাকা হয়, ইস্তাকালতুম ইলাল আরজ, তখন তুমি জমিনটাকে আঁকড়ে ধরো, আর আজিতুম বিল হায়াতিদ দুনিয়া, তুমি কি জমিনটা নিয়ে রাজি হয়ে গেছো। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম প্রীতি আখিরাতের তুলনায় ইল্লা কলিল, সামান্য কিঞ্চিত। তবে যদি তুমি আল্লাহর ঘর ভুলে যাও, মসজিদ থেকে বিমুখ হয়ে যাও, মসজিদের সম্পর্ক তোমার সঙ্গে না থাকে, কি হবে? শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ বলছেন, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের উপর 2টি শাস্তি থাকবে, একটা তো জাহান্নামে আছেই আছে, আর দুনিয়ার শাস্তিটি কি তোমরা শুনে নাও, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আমি তোমাদের উপরে জালেম সরকারকে নিযুক্ত করে দেব। আজকে যদি আমরা মনে করি নরেন্দ্র মোদী, অমিত শাহ ভারতের গদিতে বসেছে, এটা আমাদের গণতান্ত্রিক দেশ, আমরা আমাদের গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করে আমাদেরকে আমাদের সিংহাসনে তাকে বসিয়েছি। আমার আল্লাহ বলছেন, না না না, আমি আল্লাহ দেখেছি হে গোলাম, পৃথিবীতে তোরা মসজিদ ছেড়েছিস, মসজিদ থেকে বিমুখ হয়েছিস, তোদের মতো বেঈমানকে, তোদের মতো নিমক হারামকে শায়েস্তা করার জন্যে, তোদের মতো নিমক হারামকে সোজা পথে আনার জন্যে, তোদেরকে যে ভয় দেখিয়ে, আতঙ্ক দেখিয়ে, তোদেরকে যে আতঙ্ক দেখিয়ে রুলার চালাবে, এই জন্য ভারতের মাটিতে একজন স্বৈরাচারী শাসক দরকার। তো আমার আল্লাহ বলছেন,
ওয়াস্তাবদিল কাওমান গায়রাকুম, তোদের জন্য এই নরেন্দ্র মোদী আর শাহকে বসালাম। অতএব হে মানুষ ভেবে নাও, শুনে নাও, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে কিংবা স্থলে যতগুলো ফিতনা প্রকাশ পাবে, যতগুলো ঝামেলা প্রকাশ পাবে, যতগুলো ফাসাদের সৃষ্টি হবে, হে মানব, বিমা কাসাবাত আইদিন নাস, সবগুলো তোমাদের নিজের হাতের কামাই। যাই হোক, আমাদেরকে স্মরণ রাখতে হবে মসজিদের প্রতি। মসজিদে দান করে যেমন মসজিদ নির্মাণ করব, অনুরূপ মসজিদকে ভালোবেসে মসজিদ পরিষ্কার করব। শুধু ইমাম কেন করবে, মুয়াজ্জিন কেন করবে? করবে নেকির উদ্দেশ্যে সে করবে, কিন্তু তার ডিউটি কেন বেঁধে দিবেন? সে ফকির হতে পারে, বাদশাহ হতে পারে, মসজিদ সাফ করবে, অফুরন্ত নেকি পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে আয়াত করেছেন, দিয়েছেন, ইব্রাহিম আতব সম্পর্কে মসজিদ সাফ করতে বলেছেন। লজ্জার বিষয় নয়, ধনী গরিব ফকির মালিক মুনিব সবাই আমরা মসজিদ সাফ করব, আল্লাহর ঘরকে ভালোবাসবো, আল্লাহর ঘরে আমরা যথাসাধ্য সহযোগিতা করে এই মসজিদের বাকি নির্মাণ প্রকল্পকে সম্পূর্ণরূপে পরিমাণে একদম কাজ করে আমরা কমপ্লিট করব। এই চিন্তা মনোভাব উদ্দীপনা নিয়ে আমাদেরকে আসতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সকলকে আমাদের মুত্তাকি পরেজগার বানান এবং মসজিদের সঙ্গে আমাদের দিলটা যেন মজবুত হয়, মসজিদের প্রতি যেন আমাদের আগ্রহ বাড়ে, সেই রূপ মনোভাব উদ্দীপনা, মনের চেতনা, মনের প্রবণতা বাড়িয়ে দেয়। এই জন্য সকলে একবার বলি আমিন। এখানে কয়েক কলম দান এসেছে, আলহামদুলিল্লাহ। খলিল হাজি দিয়েছেন 1000 টাকা, নাকি 500 প্লাস 500 1000 টাকা। সমীর দিয়েছেন 1000 টাকা নগদ, 5 ব্যাগ সিমেন্ট। সাদেমান মেম্বার 10 ব্যাগ সিমেন্ট। মেম্বারের কথা বললাম, মেম্বার এখানে আছে নাকি? কই মেম্বার সাহেব? এটা হবে না। মেম্বার সাহেব, আপনার কাছে অনুরোধ, আপনি যেখানে থাকেন এই 10 ব্যাগ সিমেন্ট এবং 300 টাকা বস্তা সিমেন্ট, এই 10 ব্যাগ সিমেন্টে আপনি পরিত্রাণ পাবেন। মিনিমাম আপনার কাছে 50 ব্যাগ নিব, এটা আপনি লিখে রাখেন। 50 ব্যাগ সাদেমান মেম্বার। সুবহানাল্লাহ। আর যদি না দেন এমন দোয়া করব, সামনে পঞ্চায়েতের টিকিট পেলেও পাস করতে পারবেন না। হ্যাঁ। আর মনসুর দিয়েছেন প্রাক্তন মেম্বার। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তাহলে কিছু বলো না, 25 ব্যাগ, তাহলে 25 ব্যাগ করে দিলাম, কোনো সমস্যা নাই। আর আগামীতে দোয়া করব যেন টিকিট পান, মেম্বার হন, আর 50 ব্যাগ দিতে পারেন ইনশাআল্লাহ। মনসুর সাহেব দিয়েছেন 100 টাকা, আর মুন্সি দিয়েছেন 100 টাকা, আর ইমানি সাহেব দিয়েছেন 500 টাকা, রেজাউল সাহেব দিয়েছেন 500 টাকা, 3 ব্যাগ সিমেন্ট, রাশেদ আলী 500 টাকা নগদ, আসিফ 500 টাকা, কামিরুল হক 500 টাকা। 2000 5000 দানগুলো কই গো? আর আচ্ছা, প্রাক্তন মেম্বার তো হলো, নতুন মেম্বার নাই, বর্তমান মেম্বার। তাহলে এই মানিটা নতুন মেম্বারের জন্য বলবৎ হয়ে গেল। যে থাকেন বর্তমান মেম্বার যে আছেন ভাই, এটা আপনার জন্য কার্যকরী হয়ে গেল। তাই এই নতুন শিকদারপুর গ্রামের সকল মানুষকে আমি বলছি, ও সুবহানাল্লাহ। তাহলে তো আর কিছু বলাই যাবে না, না তো একটা মার বাইরে পড়বে না, সব পিঠেই পড়বে। বর্তমান আমার সভাপতি শুনছি মসজিদের, তাহলে তো আগে বলো, তাহলে তো 100 ব্যাগের দাম নিয়ে নি। যাই হোক ভাই, আপনারা মসজিদ রক্ষণাবেক্ষণ করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে সকলকে হেদায়েত দান করুক, সকলকে ক্ষমা করুক। সভাপতির যতগুলা নাম পাওয়া গেল, একে একে সব নাম প্রকাশিত হলো। ওগো আল্লাহ পাক, তুমি করিম রব্বানা, জীবনের পাপ রাশি করে দিও ক্ষমা। ভুলটুকু জীবনের যদি হয়ে যায়, ক্ষমা করে দিও মাওলা আপন দয়ায়। ওগো আল্লাহ পাক, তুমি পরওয়ারদিগার, ব্যবসা বাণিজ্যে উন্নতি দানিবে সবার। ভুল ভ্রান্তি করা কামতি করো সংশোধন, তোমার কাছে মাওলা রাখি নিবেদন। এই দোয়া করি মাওলা নিকটে তোমার, ফিরাইও না খালি হাত মিনতি আমার। আমিন আমিন সুম্মা আমিন। যাক, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব। আবার সকলে আসুন, মন প্রাণ খুলে এই মসজিদে সহযোগিতা করুন, মসজিদের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার লক্ষ্যে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।